বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিউলি কিচেন উইথ হোম ফুডে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো খেজুরের লাচ্ছি। এই রমজানে খেজুরের লাচ্ছি ঠান্ডা ঠান্ডা কার না ভালো লাগে বলেন? ভিডিওটি দেখতে থাকুন। আমি খেজুরের লাচ্ছি করার জন্য প্রথমে আমি খেজুরগুলোকে এভাবে ধুয়ে নিয়েছি। 8টা খেজুর নিয়েছি। আমার ফ্যামিলি মেম্বার কম, তাই আমি কম করে নিয়েছি। আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা কম বা বেশি করে নেবেন। আমি 3 গ্লাস খেজুরের লাচ্ছির জন্য এই যে ছোট মিডিয়াম সাইজের এই 8টা খেজুর নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি বিচিগুলো ফেলে নেব। এভাবে প্রত্যেকটা বিচি আমি ফেলে নেব। সবগুলো বিচি এভাবে আমি ফেলে দেব। এভাবে সবগুলোকে আমি বিচি ফেলে নিয়েছি। তারপরে আমি দুধ পরিমাণ মতো গরম করে নিয়েছি। এখন আমি দুধটা বাটিতে ঢেলে দেব। বাটিতে দুধ নিয়ে নিয়েছি 1 পোয়া পরিমাণ। এখন আমি এখানে খেজুরগুলো যে বিচি ফেলে রেখেছিলাম এগুলোকে এখন আমি এখানে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টার জন্য আমি এগুলোকে ভিজিয়ে রাখবো, কারণ যে খেজুরটা কিন্তু শক্ত থাকে। একটু গরম দুধে যদি ভিজিয়ে দেই তাহলে খেজুরটা নরম হবে, আমার ব্লেন্ড করতে ভালো হবে এবং লাচ্ছিটা খুব সুন্দর হবে। তাই আমি এটা এখন আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম। বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে। আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আমি ঢাকনাটা খুলে দেবো। এই যে ভিজে গেছে। এখন এটা আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। ব্লেন্ডারে ঢেলে দেবো। এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই শরীরের জন্য অনেক উপকারী, শরীর ঠান্ডা রাখে। আর রমজান মাস খেতে দারুণ। আমি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দেবো। ফ্লেভার 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব মধু। 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম। আর এখানে দেব আমি বরফ কুচি। তো বরফ কুচি নাই, আমি ঠান্ডা পানি অথবা ঠান্ডা আমি দুধ দিয়ে দেবো। এই যে 1 বাটি পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম, ঠান্ডা দুধ। এখন দেব আমি ফ্রিজের ঠান্ডা পানি দিলাম। এখন আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি লাচ্ছিগুলোকে এখন গ্লাসে সার্ভ করে নেব। এখানে বরফ কুচি দিলে বেশি ভালো হতো। বরফ কুচি দিলে ভালো হতো, বরফ কুচি নাই তাই দিলাম না। আমি একটু মধু উপর দিয়ে ছড়িয়ে দেব। বন্ধুরা, হয়ে গেল আমার খেজুরের লাচ্ছি। আপনারা বানিয়ে খাবেন। কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই এই লাচ্ছিটা বানিয়ে খাবেন, আর নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।